আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এক্সেলের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওতে আমরা একটি ডেট ফাংশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ ট্রিক্স আমরা শিখব। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিফোর ডেট এবং আফটার ডেট নামক দুইটা অপশন এখানে আমি এখন আপনি মনে করুন আপনার কাছে এমন একটি ফাইল আছে যে ফাইলের ডেট ফরম্যাটটি এরকম ভাবে লেখা আছে এবং এই ডেটগুলো অনেকগুলো ডেট যেগুলো আপনাকে রেকটিফাই করতে হবে বা এটিকে ঘুরিয়ে লিখতে হবে। সেখানে 10-1-2023 আছে, কিন্তু এখানে আপনার আসলে ডেটটি হবে 1-10-2023। সো এইভাবে যদি আপনি প্রত্যেকটা ডেটকে যদি আপনি লিখতে যান, সো 01-10-2023 এরকম ভাবে যদি লিখতে যান, প্রত্যেকটি ডেট লিখতে গেলে আপনার অনেক সময়ের প্রয়োজন। এবং আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, দেখেন এখানে যে মাঝখানে ডট দিয়ে যদি ডেট লেখা থাকে তাহলে কিন্তু এটি ডেট ফরম্যাটে কিন্তু এটি কাউন্ট করে না। তার একটি বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন এইখানটাতে যদি আমি ডেট জেনারেল আছে, এখানে যদি আমি ডেট ফরম্যাটটা দিই, দেখেন ডেট ফরম্যাট এই যে 14 মার্চ 2012 এরকম ডেট ফরম্যাট যদি আমি দিই, দেখেন এখানে কিন্তু এটি কাজ করছে না। তো এটিকে যদি কাজ করতে হয় তাহলে আমি দেখেন ডেট ফরম্যাট যদি আপনাকে লিখতে হয় তাহলে 10 এখানে স্ল্যাশ দিবেন, ব্যাকস্ল্যাশ, তারপরে 01, তারপরে স্ল্যাশ, তারপরে 2023 এই যে দিলাম। এখন এটাকে যদি আপনি ডেট ফরম্যাটে দিয়ে দেন তাহলে কিন্তু এটি আপনার এখানে স্পেসিফিক মার্ক দেবে। দেখেন এখানে কিন্তু এখন ডেট ফরম্যাটটি কাজ করছে। তার মানে একটা জিনিস আমরা শিখলাম, সেটি হলো আপনি যদি কোনো ডেট লেখেন তাহলে ডট ডট না দিয়ে অবশ্যই আপনাকে স্ল্যাশ দিয়ে লিখতে হবে, যেটি কম্পিউটার বা এক্সেলের ফরম্যাটের সাথে ম্যাচ করবে। আচ্ছা, যাই হোক, সেটি হলো অন্য প্রসঙ্গের কথা। তো এখন মনে করুন আপনার কাছে এরকম অনেকগুলো ডাটা আছে, অনেকগুলো ডেট আছে, যেগুলোকে আপনি মাঝখানে ব্যাকস্ল্যাশ নিয়ে আসবেন অথবা এটিকে আপনি ঘুরিয়ে সাজাবেন। তো তার জন্য প্রথমে আপনি এই ডাটাটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে এই দেখেন ডাটা নামক একটি অপশন কিন্তু এখানে আছে, এই ডাটা মেনুতে চলে আসবেন। আসার পরে এখান থেকে চলে আসবেন, দেখেন টেক্সট টু কলাম, এই যে টেক্সট টু কলামে ক্লিক করে দিবেন। এখানে আসার পরে দেখেন এখানে আমি যতটুকু জায়গা সিলেক্ট করছি সেই জায়গাটুকু কিন্তু এখানে আমাকে দেখাচ্ছে এই যে 1-2-3 সিরিয়াল দিয়ে। তো এখান থেকে আপনাকে ফিক্সড ওয়াইট এই অপশনটাকে একটা টিক মার্ক দিতে হবে। দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। করার পরে এইখানে দেখেন যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো কিন্তু এইখানে শো করছে। তো এখন এই ডাটাগুলোকে আমরা কয়টা অংশে বিভক্ত করতে যাচ্ছি, সেই কয়টা অংশে আমরা এর মাঝখানে আমরা কাটসার বসাবো। তো প্রথমে আমরা 10টাকে আলাদা রাখলাম, এরপরে ডটটাকে আমরা আলাদা করে ফেলবো, এখানে একটা দিলাম, এরপরে এখানে একটি কাট বসিয়ে দিলাম এবং এখানে একটি কাট বসিয়ে দিলাম। আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন, দেখেন প্রত্যেকটা অংশ কিন্তু আমি আলাদা আলাদা করে ফেলেছি। এখন এখান থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করে দিব, তারপর এখান থেকে ফিনিশ বাটনে ক্লিক করব। দেওয়ার পরে দেখেন টোটাল যে ডেটটা আমার ছিল সব ডেটগুলো কিন্তু ভেঙে আলাদা আলাদা হয়ে গেছে। এখন আমার কথা হলো, এখন যেহেতু আমার সবগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, এবার সবগুলোকে আমি একত্রিত করব। কিভাবে একত্রিত করব? সে এখানে মনে করুন আমি একটা স্ল্যাশ দিয়ে দিলাম, যেহেতু স্ল্যাশ আমার লাগবে, স্ল্যাশ দিয়ে দিলাম। এই যে দেওয়ার পরে প্রথমে আমি কি করব, ইকুয়াল সাইন প্রেস করব। প্রেস করার পরে আমি প্রথমে যেটাকে নিতে চাচ্ছি, প্রথমে যদি আমি এটাকে নিতে চাই তাহলে আমি এটিকে নিব, প্রথমে যদি আমি এটিকে নিতে চাই তাহলে আমি এটিকে নিব। অর্থাৎ প্রথমে আমি কোনটাকে নিতে চাচ্ছি সেটিকে আমি প্রথমে সিলেক্ট করব। প্রথমে আমি এটিকে সিলেক্ট করলাম, করার পরে আমাকে একটা এন্ড দিতে হবে। তো আমি একটা এন্ড সাইন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাকে কি দিতে হবে, এই যে ব্যাকস্ল্যাশ, এই ব্যাকস্ল্যাশটা আমার এখানে আসবে। তো ব্যাকস্ল্যাশ দিয়ে দিলাম। দেওয়ার পরে আরেকটা এন্ড দিলাম। দেওয়ার পরে এবার আমি কি দেব, এইটা দিব। এটা দেওয়ার পরে আবার আমি এন্ড দিব। এন্ড দেওয়ার পরে আবার আমাকে ব্যাকস্ল্যাশ নিতে হবে। আবার আমি এই যে ব্যাকস্ল্যাশে ক্লিক করলাম, এরপরে আমি আবার একটা এন্ড দিব, তারপর আমি এটাকে দিয়ে দিলাম। এখন আমি ইন্টার বাটন প্রেস করে দিলাম। দেখেন বন্ধুরা, এখন যদি এটিকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করি তাহলে কিন্তু আমার পুরো ডেটটা কিন্তু হয়ে গেছে। কিন্তু এখানে একটা প্রবলেম, দেখেন এদিকে কিন্তু ব্যাকস্ল্যাশ গুলো আসে নাই। ব্যাকস্ল্যাশ গুলো না আসার কারণ হলো এখানে আমি একটা ব্যাকস্ল্যাশ দিয়েছিলাম, যার কারণে এগুলো আসে না। যদি আমি এখানে সবগুলোতে ব্যাকস্ল্যাশ দিয়ে দিই, দেখেন একবারে কিন্তু সবগুলা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এখানে যদি আমি একটা ব্যাকস্ল্যাশ দিয়েও কিন্তু আমি কাজটা করতে পারতাম। কিভাবে করতে পারতাম, এখানে যদি আমি একটা করে ফিক্স করে দিতাম, অর্থাৎ এইখানে আমার যে জি3 কে যদি আমি ফিক্স করে দিতাম, তার জন্য এই জির আগে এবং পরে একটা ডলার সাইন আপনাকে বসাতে হবে। অথবা আপনি কম্পিউটারের কিবোর্ড থেকে যদি আপনি F4 বাটনটি প্রেস করেন, দেখেন এই যে লক হয়ে গেছে। এখন এই যে জি3 এটি লক হয়ে গেছে। এন্টার বাটন প্রেস করলাম। এটিকে যদি আমি এখন ডিলিট করে দিই, দেখেন তারপরও কিন্তু আমার এটা কিন্তু থেকে যাবে, যদিও আমি এখনো ফিল করি নাই। এই যে ফিল করলাম, এখন দেখেন এখনই কিন্তু এখানে ব্যাকস্ল্যাশ কিন্তু আমার একটা আছে, বাট তারপরও কিন্তু আমার সব জায়গায় চলে আসছে। কারণ কি, সব জায়গায় ওইটার সাথে আমার এটার সাথে আমার এটা এন্ড হিসেবে আসছে। বন্ধুরা, এটিকে ডেট ফরম্যাটে নিতে চাইলে দেখেন এখন যেহেতু এর ভিতরে ফর্মুলা আছে, তো ফর্মুলাটাকে প্রথমে আপনাকে রিমুভ করতে হবে। তার জন্য এটিকে আমি
কপি করলাম, কপি করার পরে এখানে আমি বা অন্য কোথাও আমি পেস্ট স্পেশাল করে দিলাম। ঠিক আছে, এই পেস্ট স্পেশালটা আপনারা অন্যভাবে করতে পারেন। এখান থেকে যদি আপনার এই অপশনটা, এই 1 2 3 এই অপশনটা না আসে, এইখান থেকে এই যে পেস্ট স্পেশাল, এই স্পেশাল নামক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ডায়লগ বক্স আসবে, এখান থেকে আপনি ভ্যালুজে ক্লিক করবেন, করার পরে এখান থেকে ওকে করে দিবেন, জাস্ট সেম রেজাল্ট পাবেন। এখন কিন্তু প্রত্যেকটা ডেট আমার আলাদা হয়ে গেছে এবং এর ভিতরে কিন্তু কোনো ফর্মুলা নাই। এখন এটিকে আমরা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ডেট ফাংশনে আসবো, এটিকে সিলেক্ট করলাম, ওকে করে দিলাম। দেখেন বন্ধুরা, এগুলো কিন্তু এখন সবই কিন্তু ডেট ফাংশন হিসেবে কিন্তু চলে আসছে। এখন যদি আপনার এই কাজগুলো হয়ে যেয়ে থাকে তাহলে এটিকে আপনি এখন কি করতে পারেন, এগুলোকে এখন ডিলিট করে দেন। এগুলো এখন ডিলিট করে দিয়ে আপনি এটিকে সরাসরি এইভাবে ধরে এখান থেকে টেনেও নিয়ে আসতে পারেন, কপি পেস্ট করেও আপনি এখানে আনতে পারেন। দেখেন আপনার প্রথমে কি অবস্থায় ছিল ডেটগুলো আর এখন কি অবস্থায় এগুলো আছে। শুধু ডেট ফাংশন না, এইভাবে আপনারা যে কোনো ধরনের অ্যামাউন্ট, যে কোনো ধরনের লেখা, যে কোনো কিছুকে আপনারা স্প্লিট করতে পারবেন, আগে পরে করতে পারবেন, আবার রিজয়েন করতে পারবেন। আরো একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা এই অ্যান্ড ফাংশন না ইউজ করে আপনারা কিন্তু আরো একটি ফাংশন কিন্তু ইউজ করতে পারেন, যেটি হলো কনক্যাটনেট। এই কনক্যাটনেট নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, যদি আপনারা চান ওইখান থেকে আপনারা এটি দেখে নিতে পারেন। তো আজকের ভিডিও এতটুকুই, ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।